উচ্চ রক্তচাপ একটা খুব সাধারণ একটা রোগ বলতে পারেন, যদি এটাকে উপসর্গ বলাই ঠিক। আমাদের দেশে দেখা গিয়েছে যে 1/5 লোকের উচ্চ রক্তচাপ থাকে, কিন্তু সংখ্যাটা এরকম যে যত বয়স বাড়তে থাকবে উচ্চ রক্তচাপের ইনসিডেন্স কিন্তু তত বাড়ে, সারা দুনিয়াতেই বাড়ে। যে 60 বছর বয়সে দেখা যায় 60% লোকেরই উচ্চ রক্তচাপ রয়েছে। কিন্তু এই যে উচ্চ রক্তচাপ কিভাবে আমরা নির্ণয় করি? আমরা উচ্চ রক্তচাপ মাপার যন্ত্র দিয়ে। তো যদি না মাপি তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ আমরা মাপতে পারি না। অনেকে বলেন যে আমরা এমনি বুঝি যে আমার উচ্চ রক্তচাপ নাই বা উচ্চ রক্তচাপ আছে, কিন্তু কথাটা কখনোই ঠিক নয়। আমাদের দেখতে হবে যে যন্ত্র দিয়ে মেপে আমাদের রক্তচাপটা কত আছে। তো এটা যতক্ষণ পর্যন্ত না করতে পারি ততক্ষণ পর্যন্ত আপনার রক্তচাপ কতটুকু আছে না আছে এটা বোঝা যাবে না। এটাকে অনেক সময় নীরব ঘাতক বলা হয় এই জন্যে যে অনেক বেশি রক্তচাপ হয়ে গিয়েছে, কিন্তু হয়তো রোগী কিছুই বুঝতে পারেন না। কিন্তু বুঝতে না পারলে কি হবে? উচ্চ রক্তচাপের জন্য যে বিভিন্ন আমাদের দেহের বিভিন্ন অঙ্গ উপরে, অর্গানের উপরে যে খারাপ প্রভাব পড়ে, এটা কিন্তু চলতেই থাকে। এবং কি কি প্রভাব পড়তে পারে আপনারা যদি এটা বুঝেন তাইলে কিন্তু খুব সতর্কই হয়ে যাবেন। আমরা এক কথায় বলি যে মাথা থেকে পা পর্যন্ত এর খারাপ প্রভাব থাকে। মাথার রক্তনালীগুলিকে সে হয় ওখান থেকে রক্তপাত করায়, অথবা রক্তনালীগুলি ব্লক হয়ে যায়, যেখানে আপনারা জানেন যে স্ট্রোক, সেটা রক্তপাতের জন্য স্ট্রোক অথবা রক্তনালী বন্ধ হওয়ার জন্য স্ট্রোক, দুটোই কিন্তু উচ্চ রক্তচাপের জন্য হয়। একটু নিচে নামেন যে চোখে রেটিনা, রেটিনা আক্রান্ত হতে পারে, এবং এই রেটিনা আক্রান্ত হওয়া মানে কিন্তু আপনি অন্ধ হয়ে গেলেন। এটা কিন্তু খুব বেশি কিছু করার থাকে না তখন। আর একটু নিচে নামেন, আমাদের হৃদযন্ত্রটা, হৃদযন্ত্রের রক্তনালীকে ব্লক হয় যে এটার একটা নিয়ামক হলো এই উচ্চ রক্তচাপ। হার্টের ফেইলার বলি আমরা, যেটা হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, এইটারও একটা বড় কারণ হলো উচ্চ রক্তচাপ। তারপরে কিডনি আসেন, কিডনি ডিজিজ আপনারা শুনেন যে আজকাল অত্যন্ত ব্যাপকভাবে কিডনি ডিজিজ হচ্ছে, এর একটা কিন্তু বড় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, আনকন্ট্রোল, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। কিডনি একবার নষ্ট হলে কিন্তু আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট করতে পারি, ওর কিন্তু ওইভাবে চিকিৎসা আমরা করতে পারি না। আর একটু নিচে নামেন যে পায়ের রক্তনালীগুলি, এটা অনেক সময় আমরা খেয়াল করি না। একটু হাঁটতে গেলে আপনার পায়ে ব্যথা হয়, হাঁটতে পারেন না। এটা কিন্তু কারণটা হলো ওই পায়ের রক্তনালীগুলি শুরু হয়ে যাওয়া, পায়ের রক্তনালীতে ব্লক হয়ে যাওয়া, এর একটা বড় কারণ কিন্তু উচ্চ রক্তচাপ। কাজে মাথার থেকে পা পর্যন্ত উচ্চ রক্তচাপের খারাপ প্রভাব পড়ে থাকে। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় যে সচেতন হওয়া, যে আমার কি রক্তচাপটা সঠিক আছে, এটার জন্য আমাদেরকে মাপতে হবে। কিন্তু এটা কি আপনি এমনি মাপবেন? আসলে আমি বলি যে এমনি মাপতে হবে। যেমন আপনি একটা কোনো কারণে, পেটের রোগের কারণে ডাক্তারের কাছে গেছেন, আমরা উপদেশ দেই প্রত্যেক ডাক্তার অথবা নার্সকে যে আপনি ওই রোগীর কিন্তু রক্তচাপটা মাপেন। একজন হয়তো অন্য কোনো কারণে জ্বর হয়েছে, তারও উচ্চ রক্তচাপ আছে কিনা এটা দেখে নিতে হবে। আর একটা হয় আমাদের যে বিভিন্ন চাকরিতে ঢোকার আগে অথবা আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডমিশনের সময় কিন্তু রক্তচাপ মাপার একটা নিয়ম আছে। আমরা অনেক সময় এই নিয়মটা মানি না, কিন্তু এটা যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এই যে ইনসিডেন্টালি আমরা পেয়ে যাব। তার মানে, বা বিদেশ যাচ্ছেন আপনি রক্তচাপটা মাপলেন, তার মানে রক্তচাপ মাপার একটা সবসময় বিভিন্ন কারণে, বিভিন্ন অসিলায় যদি আমরা রক্তচাপটা মাপি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা বহু সংখ্যক লোককে এই রক্তচাপ কিরকম আছে এইটা আমরা বুঝতে পারবো। কাজেই আমাদের এইভাবে যদি আমরা সচেতন হই, তাহলে আমরা আমাদের রক্তচাপটা মাপতে হবে। সচেতন শুধু রক্তচাপ মাপা দিয়ে নয়, যদি আমাদের দেখা যায় যে উচ্চ রক্তচাপ হয়েছে, তখন এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হবে, যেটা আমি বলেছি যে মাথা থেকে পা পর্যন্ত যাতে খারাপ প্রভাবটা না হয় এটার জন্য। সেজন্য আপনাকে সচেতন হতে হবে রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে রাখার জন্য। এবং নিয়ন্ত্রণ করাটা খুব সোজা। যেমন আপনি যদি এক্সারসাইজ করেন, আপনি নুন খাওয়ার অভ্যাস কমিয়ে ফেলেন, ফলমূল খান, ফলমূলেতে প্রচুর পটাশিয়াম থাকে, ওগুলি খান, এগুলিতে কিন্তু রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে।
আরেকটা হলো যখন দেখা যাবে যে না এই আমাদের এই লাইফস্টাইল চেঞ্জের দ্বারা রক্তচাপটা নিয়ন্ত্রণ হচ্ছে না, অথবা যার যখন আমরা মেপে দেখি যে রক্তচাপ অনেক বেশি, তখন চলে যেতে হয়। তখন আমরা এই ওষুধ খাওয়ার ব্যাপারে আমাদের একটা খুব ভুল ধারণা আছে। আমাদের রোগীরা এসে বলে যে আমি ওষুধ খেতে চাই না, একবার ওষুধ খেলে বন্ধ করা যায় না। এটা খুব একটা বোকামির একটা ব্যাপার। কারণ আপনি ওষুধ খাবেন কেন? আপনি একটা খারাপ এফেক্ট থেকে বাঁচার জন্য। কাজেই আপনি না ওই খারাপ এফেক্ট হতে থাকবে আর আপনি বসে থাকবেন, সেটা তো হতে পারে না। আর একবার শুরু করলে বন্ধ করা যাবে না, এটাও ঠিক না কথাটা। আপনার যদি রক্তচাপ দেখা যায় এক সময় যে ওষুধ ছাড়াই ভালোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, তখন আপনি সেই ওষুধ ছাড়াই চলতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো লম্বা সময় ধরে আপনাকে উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হয়। আর কি ধরনের ওষুধ খাবেন এটা কিন্তু আপনি নিজে ঠিক করবেন না, আপনি ফার্মেসির দোকানে ঠিক করবেন না, এটা আপনার ডাক্তার আপনাকে ঠিক করে দেবে। একই বাড়িতে 3 জন যদি উচ্চ রক্তচাপের রোগী থাকে, তার প্রেসক্রিপশন কিন্তু এক হয় না, কারণ ভিন্ন ভিন্ন হয়। বিভিন্ন বিষয়গুলি চিন্তা করে আমরা রোগীর কোন ওষুধটা প্রযোজ্য এটা আমরা ঠিক করে থাকি। কাজে আমাদের একটা হলো যে উচ্চ রক্তচাপের জন্য সচেতন হতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সচেতন হতে হবে। তাইলে কিন্তু আমরা অনেক কিছু মারাত্মক ব্যাধির থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো।